সাইদি হুজুরের বিরুদ্ধে ধর্ষণের অপবাদ দিয়েছিল যেই নারীরা তো মামলা করেনি, জোর করে করাইছে। তো তাকে সাক্ষীর কাঠ করে যখন আনা হলো, জিজ্ঞাসা করেছে, মা হুজুর ধর্ষণ করছে? এই হুজুর বলে হ। তো তোমার জন্ম কত সালে? কয় ৭৫ সালে। জন্ম ৭৫ সালে, ধর্ষণ হয়েছে ৭১ সালে। স্বপ্নেও সম্ভব? হ্যাঁ, তার মানে সাক্ষী কত দুর্বল ছিল, কথা কন ঠিক কিনা? মিথ্যা দর্শনের অপবাদ দিয়া কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি করে রেখেছিলেন। ওই সোনার মানুষটা হাসতে হাসতে বিদায় নিল, ষড়যন্ত্র করে হাসপাতালে নিয়ে হত্যা করলেন। 1 বছর পার না হতেই আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে সবগুলোকে নামায় দিয়েছে, কথা কন ঠিক কিনা? আলেমদেরকে লাঞ্ছিত করবেন না, আলেমদেরকে নিয়ে খেলবেন না। যারা আলেমদেরকে লাঞ্ছিত করবে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে। আজকে পুরো জাতির সামনে আপনারা পরাজিত। এ কথা কোয়া লাগবে। রাগ করছেন? আগামীতেও যারা টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে ট্যাগ লাগাবে না, মৌলবাদ জঙ্গিবাদ খেলেন, এই পথে ওরাও খেলছে। আপনারা যদি একই পথ অনুসরণ করে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, মৌলবাদ জঙ্গিবাদের ট্যাগ লাগান, মনে রাখবেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, আলেমদেরকে কাছে টানেন, ভালোবাসেন। মৌলবাদ বলবেন না, জঙ্গিবাদ বলবেন না, রাজাকার বলবেন না, ৭১-এর পরাজিত শক্তি বলবেন না, নতুন স্লোগান বাদ দেন। এগুলো 16 বছর শুনতে শুনতে মানুষের বদ হজম হয়ে গেছে। পারলে নতুন কোন শব্দ আবিষ্কার করেন। এই কথা কি বোঝা গেল? এগুলার পাবলিক খায় না। রাজাকারের দিন শেষ, এখন আলেমদের বাংলাদেশ। কথা বলেন, মৌলবাদের দিন শেষ, এখন ঘরে ঘরে মৌলবাদের জন্ম হয়েছে। কথা কন, কয়টা দমাবেন, কয়টা থামাবেন? ভালো হয়ে যায়। একই খেলা খেলেন না, নতুন কিছু খেলেন, খেলার ধরনটা চেঞ্জ করেন। কথা কন, অন্য কিছু নাম বাইর করেন, ভাবেন, একটা গবেষক রেডি করেন যে হুজুরদেরকে কি ট্যাগ লাগানো যায়। রাজাকার মৌলবাদের ট্যাগ এলে চলবি, নাহলে পুরে তু এলে ডায়লগ আর খায়। ডায়লগ না খুঁজে পেলে তাইরি ভাইয়ের কাছে যা, ডায়লগ বের করে দিবে, কয় পৃথিবীর সেরা ডায়লগ, বসেন বসেন। আই রে, আর সমাজ যাচ্ছে কোন দিকে? আলেমদেরকে সহ্য করে না, আছে না? নয়, কষ্ট হচ্ছে আপনাদের? পোড়া কপাল, পোড়া কপাল। আলেমদেরকে ছোট করতে গেলে আপনি ছোট হবেন, তাদেরকে লাঞ্ছিত করতে গেলে একবার যদি সিজদা দিয়ে কান্দে দেয়, আর মালিকের ক্ষুদ্রত্ব অন্তরে যদি একবার জোশ লাগে দেয়, থাপ্পড় দিয়ে চেয়ার থেকে নামায়, থাপ্পড় দিয়ে একদিনও সময় লাগবে না। কথা কন না? দেখছেন 16 বছরের তৈরি করা রাজত্ব শেষ হয়েছে না? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, জুলাইখা মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলো যুবকের দল। তোমাদেরকে বলে যাই, এই জন্য বলতেছিলাম, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পা টাটকা যায়, ফান্দে ভরিয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে এখন ব্যবসা বাণিজ্য করে। জুলেখা কি কায়দায় নবীর ভাষাইলো, এরকম জুলেখা এখন আছে না? না, একদিন একটা সেলফি তুলবি, ওই সেলফি একদিন কাল হয়ে যাবে। সেলফি নিয়ে আসে তোর বাড়িতে বিবাহের দাবিতে অনেশনে বসে যাবে। মানুষ বলবে, মা তোমার বাড়ি কই? বাড়ি জামালপুর। চাপাই নবাবগঞ্জ, নাচল, দরবেশপুরে। কেন আসছো? কই এই গ্রামের বলটু কি করছে? বলে ভালোবাসা আমার নাক টাইট দিছে। কথা কন না কেন? কি করছে মা? বলে মোবাইলে 3 বছরের প্রেম খেলতেছে, এখন আমার সাথে ছলনার গেম। ছেলে কি করে? বলে আমার ফোন ধরে না, ওর সাথে কথা না বললে আমার দিন কাটে না। এজন্য বাসে চড়ে আপনাদের এলাকা আসছি। তোমার বল্টুর বাড়িতে তালা, কেমনে বিচার করব খালা? কেমনে পরায়া দিব তোমাদের গলায় বিবাহের মালা? মহিলা তখন বলতেছে, আপনারা একটা কিছু করেন, এলাকাবাসী না, আমি মেয়ে মানুষ, আমার সর্বনাশ করছে। আপনারা একটি কি সর্বনাশ করছে মা? বলে এখন তার লজ্জা করে লাভ নাই, যা ক্ষতি আমার হচ্ছে।
আপনাদের বল্টুর কারণে আমি এখন মা হওয়ার যাচ্ছি, পেটে 3 মাস। তো এখন কি করতে চাও? আমি এখানে 7 দিন থাকবো, যদি বল্টু বিয়ে করে ভালো, না হলে আমি এই জায়গাতে আত্মহত্যা করে মরে যাব। এই ধরনের নারীর মরে যাওয়াই উচিত। কথা বলেন। ও মা, ও বোন, খবরদার, বিবাহের আগে কোন ধরনের অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না, যাবে না, যাবে না। মা, তোমার অনেক মর্যাদা। মা, ও বোন, তোমার অনেক দাম, অনেক সম্মান। নিজের সম্মানটা এই টোকাই ছেলেপেলের প্রেম প্রীতির তালে পইরে নষ্ট করিও না। এখনকার পোলাপানেরা হেব্বি শিয়ানা, ইউটিউবে সার্চ দেয় কোন কথা কইলে মেয়ে মানুষের মন গলে। এটা কয়েকদিন আগে ট্রেনিং দেয়, দিয়ে এরপরে মেয়ে মানুষের সাথে লাগে। আছে না? না। এই সমাজের সবচাইতে নষ্ট করার যে মূল অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? সারা রাত জানালা দরজা লাগাইয়া ছেলে পেলে, নারী পুরুষ, তরুণ তরুণীরা, যুবতীরা ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে ঢুকে সেই ভিডিও। আছে না? নাই। এই মোবাইল আমাদের যুব সমাজকে খাইছে। কথা বলেন। আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী, রাক্ষসী মহিলা। ওর জন্ম হচ্ছে পুরুষের জীবন খাওয়ার জন্য। কে মা? ও বোন, একটা স্বামীর সংসার করলে 12 বছর 16 বছর। আর আমার এলাকায় এক মহিলা 4 বাচ্চার মা, তাও ভেগে গেছে। আচ্ছা, 4টে সন্তানের মা, ওর জীবনে আছে কি? হ্যাঁ, এই মহিলা 4 বাচ্চা, তারপরে পীড়িতের চুলকে নিয়ে যাচ্ছে। এতই পীড়িতের পিনিক। হাই রে মহিলা, এটা মহিলা না শয়তানের নানি? এ কথা কয়া লাগবে। 4 বাচ্চার মা, 4টে সন্তান আছে, তাও ভেগে গেছে। চাচাইলে দুঃখ সহ্য হয়? এই ঘরে ঘরে পরকীয়া, এলাকায় এলাকায় পরকীয়া। তবে চাপায়ে কিন্তু শুরু হয়নি, এটা ভারতে খুব বেশি চলতেছে। না, চাপায়ের মানুষ আম খাচ্ছে, এলে বোঝে না। ঠিক, মেম্বার সাহেব কাছে এগুলো বোঝে না। না, তুই একটা বিচার করছেন? হ্যাঁ, ওই এগুলোরই বিচার চলে। হ্যাঁ, দেখেন আছে না? নাই। পরকীয়ার অভিশাপ, এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। কথা কন ঠিক কিনা? ও মা, ও বোন, পায়ে ধরে বলে যায়, মা, বিয়ে করছো, বাপ মায়ের পছন্দে হোক আর নিজের পছন্দে হোক, বিয়েটা করছো তো, 2-3টে বাচ্চা হয়েছে তো, ফেলায় যে যাচ্ছ, তুমি তো স্বামী পাইবা, তোমার স্বামীও হয়তো বা একটা বউ পাইতে পারে। এই যে বাচ্চাগুলো, তোমার নারী সেরা ধনগুলো, এদের দায়িত্ব কারা নেবে? ওই যে আমাদের এলাকায় একটা কথা আছে, এক গাছের ছাল আর এক গাছে লাগে না। এ কথা কয় না কেন? মা নিজের সুখটাই বেশি মনে করলেন, সন্তানদের মুখের দিকে তাকাইলেন না। একটা স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী পরকীয়া প্রেম করে, ওই স্বামীটা যেন জ্যান্ত লাশ হয়ে যায়। ওর দুনিয়া ভালো লাগে না, ওর বাঁচতে মনে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, এই পরকীয়ার অভিশাপ থেকে তোমরা ফিরে আসো। নারী যদি না আগে, পৃথিবীর কোন পুরুষ নারীকে কাবু করতে পারবে না। নারীদের হাতে এত ক্ষমতা। কথা কয়, আল্লাহ চোরের আয়াত নাজিল করছে, প্রথমে পুরুষের কথা বলছে, আর জিনার আয়াত আল্লাহ নাজিল করে প্রথম নারীর কথা বলছে। কারণ এটার দিক দিয়ে নারীরা এগিয়ে। কথা কয় না কেন?
মা, ও মা, একটু ভালো হয়ে যাও না। স্বামী আছে না তোমার, সন্তান আছে, পরপুরুষ মিষ্টি মিষ্টি কথা বলে, ভাবি আপনার যে চেহারা, ইস আপনার স্বামী যে আপনারা কেমনে মারে, এরকম বউ পাইলে তো আমি মাথায় তুলে রাখতাম। মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার স্বামী মারছে দেখে স্বামীর কথাগুলো তিতা মনে হয়। তিতা খাও, রোগ ভালো হবে। বেশি মিষ্টি খায় না, ডায়াবেটিস বাড়বে। স্বামীর কথা দিতে লাগে, লাগবেই তো। 12 বছর 14 বছরের সংসার, প্রতিদিন কি মিষ্টি কথা স্বামী বলবে? কোনোদিন মিষ্টি বলবে, কোনোদিন তিতা বলবে, কোনোদিন রাগ করবে, কোনোদিন অভিমান করবে, আবার কোনোদিন মন দিয়ে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? স্বামীর এই শাসনকে তুমি জুলুম মনে করো না, স্বামীর কথাটাকে তিতা ভাইব না। একটা সম্পর্কের মতো রাগ থাকবে, অভিমান থাকবে, হ্যাঁ, একটু ভালোবাসা থাকবে, একটু ঝগড়া থাকবে। যত বেশি ঝগড়া হবে তত বেশি সম্পর্কটা মধুর হবে। কথা বলেন না কেন? মাঝখানে একটু মান অভিমান থাকবেই, এটা ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। কথা কয় না কেন? আমার কথা কি বুঝলেন নাকি দোয়া করব? কি আরো কি বাকি ওয়াজ শুনবেন না দোয়া করব? চলবে চলবে। তাহলে পরকের অভিশাপ থেকে বেঁচে থাকার দরকার আছে না? না শুধু কি নারীরাই দাঁড়ি, না পুরুষও আছে? এক হাতে তালি বাজে না হাত দুইটাই লাগে? তারপরে যুবকে শোনো, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকে প্রেম করে মাইনে নিবা? যারা কয় না এরা মনে হয় ভালোবাসা শেয়ার করবি। জোরে বলেন, আপনার স্ত্রীর সাথে পরকে প্রেম করলে আপনি মানবেন? আপনার মায়ের সাথে